গাজা যুদ্ধের আগুন যদিও কিছুটা থেমেছে, কিন্তু স্থায়ী শান্তির পথ এখনও জটিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুতই শুরু হতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন, মূল নিরাপত্তা ও রাজনৈতিক প্রশ্নগুলো এখনও অমীমাংসিত। পরিকল্পনার এই পর্যায়ে ইসরায়েলকে গাজা থেকে আরও সেনা প্রত্যাহার এবং একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের পথ সুগম করতে হবে। আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়টিও আলোচনায় রয়েছে। অন্যদিকে হামাসকে অস্ত্র ত্যাগ করে সাংগঠনিক পুনর্গঠন শুরু করতে হবে, যা তাদের জন্য আদর্শিক ও রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ। নেতানিয়াহু মাসের শেষে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। তবে তিনি আন্তর্জাতিক বাহিনীর সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, হামাসকে নিরস্ত্রীকরণ শেষ পর্যন্ত ইসরায়েলই নিশ্চিত করবে। এর মধ্য দিয়ে আবারও প্রকাশ পেয়েছে ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা কেন্দ্রিক অবস্থান। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অব্যাহত ছোটখাটো হামলা ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ পরিস্থিতিকে অস্থিতিশীল রাখছে। ত্রাণ সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু রাফা সীমান্ত ও অন্যান্য নিয়ন্ত্রণমূলক ইস্যুতে পক্ষগুলোর মতবিরোধ এখনও তীব্র। সব মিলিয়ে শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলেও সফল বাস্তবায়ন এখন একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে আছে।